বাচ্চাদের আমি দেখা যায় যে সকালবেলা যেহেতু ওরা সকালে নাস্তাটা নিজেরাই যেমন তেমন একটা ভাবে করে নেয়, তো দুপুরের খাওয়াটা সবসময় আমি ওদেরকে একেবারে ভাত সবজি সাথে আপনার হয় মাংস বা মাছ কিছু একটা একেবারে আমি রেডি করে একদম ওদেরকে টেবিলে তুলে দিই, ওরা যাতে একদম প্রপার একটা মিল হয়। আর বিকালে ওরা টুকটাক স্ন্যাক বানিয়ে খেয়ে নেয়। রাতে দেখা যায় যে আমি কিছু একটা করে রাখলে ওরা ওইটা নিয়ে খেয়ে নিতে পারে আর কি। বাট রাতে ওরা কোনো সময় ভাত খেতে চায় না, ভাত খায় না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আজকের ভিডিওটাতে আমি দেখাচ্ছি যে এরকম একটা রেগুলার ডের একটা ভিডিও এটা। রাতের বেলা ওদেরকে আমি জাস্ট একটু নুডলস একদম সিম্পল করে জাস্ট একটু সিদ্ধ করে ওই নুডলসের ভেতরে যেই মশলা বা তেলটা আছে সেটা দিয়ে একদম সিম্পল করে ওরা মাঝে মাঝে একদমই এরকম সিম্পল করেই খায়। এটা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এতটুকু পর্যন্ত আপনার আরজানি করেছে, মানে জাস্ট পানির মধ্যে নুডলসগুলো দিয়ে ইয়ে করাটা আর কি, মানে মশলাগুলো দেওয়া তেলটা দেওয়া। বাট নুডলসটার পরে আমি কিছু ওর সাথে আরেকটা এডিশনাল একটা খাওয়া দিব, সেটা করব দেখে উপর থেকে এই স্টিমার প্লাস এই জিনিসটা নামাচ্ছে। এটা আমার ফ্রেন্ড আমাকে, আমি এই যে বাসাতে ওঠার পরে আমার এখানে যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আছে ও দিয়েছে, ওদের মধ্যে থেকে একজন দিয়েছে। তো সেটা নামাচ্ছে। এটার মধ্যে আমি এই যে হাড়গাওটা, আমি একদম ফ্রোজেন হাড়গাওটা কিনেছি। তো এই হাড়গাওটা আবার আমার খুব ফেভারিট। আমি বাংলাদেশে যখন ইয়ামচা বা যে কোনো চাইনিজ বা এরকম কোনো রেস্টুরেন্টে যেতাম, তো ওখানে হাড়গাওটা সবসময় আমি অর্ডার দিতাম। কিন্তু এখানে আমি লাস্ট টাইমে যখন অস্ট্রেলিয়াতে এসেছি, আমার হাড়গাও পছন্দ দেখে আমার এখানের ফ্রেন্ড আবার ওর বাসাতে এরকম ফ্রোজেন হাড়গাও এনে আবার আমাকে খাইয়েছিল অনেক। তো এবার আমি নিজেই পেয়ে গিয়েছি এখানের দোকানে, এনেছি আমি বেশ কয়েকটা এনে রেখেছি। বাচ্চারাও আমার খুব পছন্দ করে এটা। তো এই যে আমি স্টিমারটার মধ্যে একটুখানি অয়েল স্প্রে করে দিয়ে দিলাম, নিচে পানি দিয়েছি ফার্স্টে, আর এটা অন করে দিলাম। এটা দেখবেন একটু পরে কি সুন্দর ফুলে উঠে একদম বিউটিফুলি ডান হয়ে যাবে। একদম ঠিক আমরা বাংলাদেশে যেমন একদম মজার হাড়গাওটা খেতাম না, ইয়ামচা বা যেমন ধরেন ওটাকে কি বলে, আরও কিছু কিছু দোকানে এখন তো নাম মনে পড়ছে না, তো সেসব জায়গায় তো ওরকমই হয়ে যাবে একদম, ওই যে রেড চেম্বারে বা এরকম জায়গায়। এই যে এখন এটা হচ্ছে, এই যে একদম আমি খুললাম, দেখলাম যে মানে ডান। তো এখান থেকে তুলে আমি বাচ্চাদেরকে প্লেটে যে রেডি করে দিলাম। একটুখানি সাথে একটুখানি আমি ওই যে একটা ওয়াসাবি পেস্ট আছে একটা টিউবের মতো, ওখান থেকে দিয়ে আর একটু সয়া সস দিয়ে দিলাম। আর নুডলসটা কিন্তু একদম সিম্পল 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 নুডলস, এটা ওরা এইভাবেই লাইক করে। বাস চামচ দিয়ে দিয়ে দিলাম, এটাই ওরা যে মজা করে খাবে মানে। আর বারবার মা অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অর্ধেকটা কিন্তু আরজানি করেছে, মানে নুডলসটা কিন্তু আরজানি করেছে। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করবেন।